তোমাদের কি চুল পড়ে আছে? সিঁথি ফাঁকা হয়ে যাচ্ছে, চুল তো মনে হচ্ছে মাথায় দাঁড়াবে না একটা, আর হেয়ার লাইন্স একদম পেছনে চলে যাচ্ছে যেমন আমার চলে গেছে। কিন্তু আমি একটা রেমেডি ট্রাই করাতে আমার হেয়ার আবার রিগ্রোথ হচ্ছে। তোমরা তো দেখতেই পাচ্ছ কি সুন্দর বেবি হেয়ার এখানে দেখতে পাচ্ছ তোমরা হয়েছে আমার। তো চলো রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করি। তো রেমেডিটার জন্য 2 কাপ জল লাগবে। আমি পিউরিফায়ারের জল নিয়ে নিয়েছি, 2 চামচ মতন চাল আর 1 চামচ রোজমেরি লিভস। তো আমি এটা অনলাইন থেকে নিয়ে নিয়েছি রোজমেরি লিভসটা, তোমরা অনলাইনে খুব সহজেই পেয়ে যাবে। রাইস ওয়াটার চুলের জন্য কতটা ভালো সেটা তো তোমাদেরকে আর বলতে হবে না। তার সঙ্গে রোজমেরি লিভসটা চুলের জন্য খুবই ভালো, চুলের রিগ্রোথ করতে খুব ভালো কাজ করে। তো এটাকে ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি, প্রায় 10 মিনিট মতন মিডিয়াম আঁচে ফুটিয়ে নিয়েছি। এখানে এখন 1 কাপ মতন জল হয়ে গেছে। এখন আমি এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে তারপর আমি স্প্রে বোতলে ঢেলে নেব, দিয়ে ভালোভাবে চুলে অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। আমার স্প্রে বোতলটা ফুটো হয়ে গেছে, তো পেছন দিয়ে রোজমেরি ওয়াটারটা পড়ছে, তো সেটাই আমি চুলে দিয়ে নিচ্ছি। প্রত্যেক দিন শোবার আগে রাতে এরকম করে চুলের গোড়ায় দিয়ে নিতে হবে, আর পরের দিন নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নিলেই হবে। আর সপ্তাহে 2 দিন শ্যাম্পু করলেই যথেষ্ট। আর তোমরা যদি হেয়ার অয়েলিং করতে চাও এরপরে হেয়ার অয়েলিং করতেই পারো। আর সবসময় কাঠের চিরুনি ব্যবহার করবে, কাঠের চিরুনি ব্যবহার করা চুলের জন্য খুবই ভালো। আর তার সাথে ডায়েটটা অবশ্যই ভালো রাখতে হবে, ফল খাওয়া দাওয়া করতে হবে, সবজি, মাছ, মাংস, ডিম, প্রোটিন জাতীয় খাবার দাবার সবকিছুই খেতে হবে। আর ফাস্টফুড খেলে একদমই চলবে না, শুধু খাওয়া দাওয়া ঠিক করতে হবে আর ভালোভাবে এই টোনারটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে জাস্ট হেয়ারটা এত সুন্দর হয়ে যাবে, হেয়ারটা খুব সিল্কি আর স্মুথও হয়, তার সাথে এত সুন্দর বেবি হেয়ারও হবে। তো তোমরা যদি অবশ্যই ট্রাই করো তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে। আর এরকম রেমেডি যদি তোমরা আরও দেখতে চাও তাহলে কিন্তু আমাকে কমেন্ট করো, তাহলে আমি তোমাদের জন্য এরকম রেমেডি আরও নিয়ে আসবো।